চলো কাঁচা কাঁঠাল দিয়ে এক ঝলকে হোটেলের স্বাদে ডাল রান্নাটা দেখে নেই। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ স্পেশাল, তাই স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখতে থাকো। প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি 1 কাপ, এরপর নিয়েছি খেসারির ডাল 1 কাপ, 1 কাপ দিয়েছি মুগ ডাল, আর সেই সাথে মসুরির ডালও 1 কাপ নিয়েছি। এই ডালগুলো এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটা কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ডালে পরিষ্কার পানি চলে এসেছে, এখন এটা ভিজিয়ে রাখবো। আর এদিকে কাঁঠালটা কেটে রেডি করব। এই কাঁঠাল কাটা হয়ে গেলে একটু পানি দিয়ে হালকা ভাপ দিয়ে নেব, এতে করে কিন্তু কাঁঠালের গায়ে লেগে থাকা আঠা একদমই চলে যাবে। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে। এটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে পানি ঝরিয়ে নেব। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, এরপর দিয়েছি কয়েকটা শুকনো মরিচ ও তেজপাতা, এরপর দিয়েছি কেটে রাখা কিছু পেঁয়াজ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো একটু ভেজে নেব। আর এর মধ্যে জিরাটা কিন্তু আমি আস্তই দিয়েছি। এরপর দিয়েছি হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা, এখন এগুলো একটু ভেজে নেব। দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো,
হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো, আর সেই সাথে দিয়েছি সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়ো। এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। এই ডালগুলো কিন্তু আমি পুরো এক রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে ডালগুলো আমি ঝরিয়ে নিয়েছি। ঠিক এই প্রসেসেই রান্না করলে হোটেলের সবজি একদম ফেল হয়ে যাবে। ডালটা খেতে কি পরিমাণ যে টেস্ট হয়, যদি না খেয়ে দেখেন তাহলে বুঝতেই পারবেন না। কাঁঠালের সিজন থাকতে থাকতে রেসিপিটা একদিন হলো ট্রাই করে দেখুন। আর এই ডালটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। যেহেতু এই ডালগুলো অনেকক্ষণ সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই ডালগুলো কিন্তু সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাল কষানো হয়ে গেলেই দিয়েছি কাঁঠালগুলো। প্রতিবারই কাঁঠালের সিজনে কিন্তু আমি এই রেসিপিটা করি। এখন এই সব কিছু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। পানিটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। ঢেকে কষিয়ে নেওয়ার ফলে কিন্তু ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যখনই আপনারা ডাল রান্না করবেন তখন এরকম চাপা পাতিলে ডাল রান্না করবেন সব সময়। বিশেষ করে ছোলার ডাল ও খেসারির ডাল এরকম চাপা পাতিলে রান্নার ফলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। আর এই পর্যায়ে কিন্তু ডালটা পুরোপুরি হয়ে গেছে। এখন এইটা বাগার দিয়ে নেব। এই ডাল রান্নার আসল স্বাদটাই কিন্তু রয়েছে এই বাগারে। আর ডাল এভাবে বাগার দিলে কিন্তু বাসার কেউ বুঝতেই পারবে না যে ডালটা আপনার বাসায় বানানো না হোটেল থেকে আনা। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে একটু বেশি করে ভাজতে হবে। এরপর দিয়েছি আস্ত জিরা, দিয়েছি পাঁচফোড়নের ফাঁকি পুরো হাফ চামচ। এখানে কিন্তু আপনারা আস্ত পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার কাছে ফাঁকিটা ছিল তাই ফাঁকিটাই দিয়েছি। পেঁয়াজের কালারটা চলে এসেছে, এখন ডালটা ঢেলে দেব। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ দুর্দান্ত ছিল। এই ডালটা কিন্তু রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগে। রান্নাটা সম্পূর্ণ হয়ে গেলে বাস নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু চিনি উপর দিয়ে ছিটিয়ে দিলে এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। এই চিনি কিন্তু লবণ আর ঝালের ব্যালেন্সটা ঠিক রাখে আর খাবারকে আরও বেশি সুস্বাদু করতে সাহায্য করে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মৌসুমী ইসলাম মানেই সহজ রেসিপি, সহজ সমাধান। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।